আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধ গুরুজন এবং আমার প্রিয় ছোট ও বড় ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভিডিও আলোচনার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষ জাতিকে কী কারণে সৃষ্টি করেছে। তো আলোচনা শুনব ডক্টর জাকির নায়েকের মুখে। আশা করছি ভিডিও শুরু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আরবিতে যে ইবাদত শব্দটা, সেটা এসেছে মূল শব্দ আব থেকে। আব আরবিতে আব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। এছাড়া এটার অর্থ হলো ভৃত্য। তাহলে ইবাদত হলো কোনো একজন মানুষের সেবা, যে তার প্রভুকে মান্য করবে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করে, সেটাকে বলা হয় ইবাদত। অনেকে মনে করে সালাত হলো একমাত্র ইবাদত, কিন্তু আসলে এটা বড় ইবাদতগুলোর একটা, কিন্তু একমাত্র ইবাদত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলাটাও একটা ইবাদত। যেমন ধরুন, আল্লাহ আমাদের জন্য যে খাবারগুলো হারাম করেছেন, সেগুলো যদি আপনি না খান, সেটাও হবে একটা ইবাদত। সূরা মাইদার 9 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য, ওয়াল আনযাব ওয়াল আসলাম, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর, রিজকুম মিন আমালি শাইতান, এগুলো শয়তানের কাজ। ফাসতানিবু লাকুম তুফলিহুন, এগুলো বর্জন করে যাতে সফল কাম হতে পারো। যদি আপনারা মাদকদ্রব্য থেকে দূরে থাকেন, জুয়া খেলা থেকে, মূর্তি পূজা থেকে, ভাগ্য গণনা থেকে, আপনি তাহলে ইবাদত করছেন। এ কথা বাইবেলও দেখবেন। এটা হচ্ছে বুক অফ প্রভার্সে 20 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে বলা হয়েছে, মদ একটা প্রতারক। এফিসিয়েন্সের 5 নম্বর অধ্যায় 18 অনুচ্ছেদে, তোমরা মদ পান করে মাতাল হয়েও না। তাহলে বাইবেল বলছে মাদকদ্রব্য গ্রহণ করবেন না। নিষিদ্ধ খাবারের ব্যাপারে কোরআন বলছে সব মিলিয়ে 4টি আলাদা জায়গায়। সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, তোমাদের জন্য যে খাবারগুলো হারাম, মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া, যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়, এই খাবারগুলোকে পবিত্র কোরআনে নিষিদ্ধ বলা হয়েছে। মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়। যদি আপনারা বাইবেল পড়েন, একই ধরনের কথা পাবেন। এটা আছে বুক অব লেভিটিকাসে 17 নম্বর অধ্যায়ের 15 অনুচ্ছেদে এবং বুক অব ডিউটেরোনমিতে 14 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদে, যে তোমরা এমন কোন পশুর মাংস খাবে না যেটা জবাইয়ের আগে মারা গেছে। এমন কোন পশু খাবে না যেটা জবাইয়ের আগে মারা গেছে। তার মানে মৃত পশু নিষিদ্ধ করা হয়েছে। আর এখন বিজ্ঞান আমাদের বলে মৃত পশুর মাংস খেলে বিভিন্ন রকম অসুখ বিসুখ হতে পারে। এটাও হতে পারে খাওয়ার কারণে, সংস্পর্শে আসার কারণে অনেক অসুখ হতে পারে দুরারোগ্য ব্যাধি। তাহলে মৃত পশু খাওয়া যাবে না। মৃত পশু খেলে অনেক অসুখ বিসুখ হতে পারে। 2 নম্বর নিষিদ্ধ খাবারটা হলো রক্ত। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু, রক্ত। একই কথা আছে পবিত্র বাইবেলে। সব মিলিয়ে 5টি অনুচ্ছেদে বাইবেল রক্ত খাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা আছে বুক অব লেভিটিকাসে 17 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে, বুক অব ডিউটেরোনমি 12 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে, বুক অব জেনেসিস 9 অধ্যায়ের 4 অনুচ্ছেদে আছে, 1 স্যামুয়েল 14 নম্বর অধ্যায় 33 অনুচ্ছেদে, বুক অব অ্যাক্টসে 15 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা রক্ত পান করবে না। 3 নম্বর হলো ওয়া লাহমুল খিনজির, শূকরের মাংস খাওয়া। আর এটার পেছনে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমি একটা লেকচারও দিয়েছি যে কেন হারাম খাওয়া উচিত নয়, কেন শূকরের মাংস খাবেন না, কারণ আপনার অনেক অসুখ বিসুখ হতে পারে। এক কথা বলা আছে পবিত্র বাইবেলে। বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস 11 নম্বর অধ্যায়ের 7 ও 8 অনুচ্ছেদ বলছে যে শূকর, যদিও এদের পায়ের খুর 2 ভাগ, খুরে 2টো ভাগ আছে, তারপরও এরা জাবর কাটে না। এর মাংস তোমাদের জন্য অপরিচ্ছন্ন। তোমরা এই প্রাণীটার মাংস খাবে না, এর মৃতদেহ স্পর্শ করবে না। একই কথা আছে বুক অব ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে। শূকরের পায়ের খুর যদিও 2 ভাগ করা, তারপরও এরা জাবর কাটে না। তোমরা শূকরের মাংস খাবে না এবং মৃতদেহ স্পর্শও করবে না। একই ধরনের কথা আছে বুক অব আইজায়া 65 নম্বর অধ্যায়ের 2, 4
এবং 5 অনুচ্ছেদে বলা হয়েছে শুকরের মাংস তোমাদের জন্য খাওয়া নিষিদ্ধ, وما أهل لغير الله به যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। একই ধরনের কথা আছে বুক অফ অ্যাক্টসে 15 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে এবং রেভেলেশনস 2 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে, যে তোমরা এমন খাবার খাবে না যেখানে নাম নেওয়া হয়েছে অন্য উপাস্যের, মহান ঈশ্বরবাদে অন্য কারো নাম নেওয়া হয়েছে। যদি ভালো করে দেখেন, আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলেন আর হারাম খাওয়া থেকে বিরত থাকেন, তাহলে আপনি ইবাদত করছেন। যদি আপনার প্রতিবেশীকে ভালোবাসেন, আপনি ইবাদত করছেন। আর যীশু খ্রিস্ট নিজেই বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো। আর পবিত্র কোরআনে সূরা মাউনের 1 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আরায়াত আল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকা আল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি কি তাকে দেখেছো যে দিনকে অস্বীকার করতে চায়, যে এতিমদের রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না? দুর্ভোগ তাদের যারা সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং প্রতিবেশীর কোনো কাজে সাহায্য করে না। যদি প্রতিবেশীকে ভালোবাসেন, যদি প্রতিবেশীদের সাহায্য করেন, আপনি তাহলে আল্লাহ তাআলার ইবাদত করছেন। যদি ব্যবসায় সৎ থাকেন, আপনি ইবাদত করছেন। যদি কুৎসা রটানো বন্ধ করেন, পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে লোকের নিন্দা করে। যদি আপনি লোকজনের সামনে বা পেছনে নিন্দা না করেন, আপনি ইবাদত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার পাশাপাশি পবিত্র কোরআনে বলছে তোমাদের পিতামাতাকে ভালোবাসো। পিতামাতাকে ভালোবাসা শ্রদ্ধা করা ইবাদত। পবিত্র কোরআনে সূরা ইসরার 23 ও 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি আদেশ দিয়েছি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। যদি তাদের মধ্যে একজন বা দুজনে বার্ধক্য উপনীত হয়, তাদেরকে কোনো রকম ধমক দিও না, এমনকি তাদেরকে উফ শব্দটাও বলতে পারবে না, বরং মমতার বশে নম্র ব্যবহার করো আর তাদের সাথে সদয় ব্যবহার করো। আর আল্লাহর কাছে প্রার্থনা করো তাদের দয়া করো, যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছেন। কোরআন বলছে যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যাবেন, তুমি তাদের প্রতি উফ শব্দটা করতে পারবে না। যদি বাবা মাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাদের মেনে চলেন, আপনি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন।